أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك وأرنا مناسكنا وتب علينا إنك أنت التواب الرحيم ربنا وابعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত থেকে 141 নম্বর আয়াত যাওয়ার আশা রাখি আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাঈল আলাইহিস সালামে শেষে কাবা নির্মাণ করছেন আল্লাহর হুকুমে। বহুবার নির্মাণ হয়েছে, কাবার ইতিহাস আছে। কাবা নির্মাণের পরে আল্লাহর কাছে দোয়া করছেন, ইন্নাকা তাকাব্বাল মিন্না। কত বড় কাজ এটা! পরে কবুলের দোয়ার দরকার আছে নি? যত বড় কাজ করবা আপনি, এটা পরে কবুলের দোয়া করতে হইব। আল্লাহর দরবারে যদি কবুল হয় না, তাহলে তো আপনার এই কাজ দেখতে তো খুবই ভালো, আপনার কাছেও খুবই ভালো লাগে, মানুষের খুব ভালো মনে করলো যে আল্লাহর বন্দা ভালো কাজ করতে আসে। দেখই আসলে তো গ্যারান্ট কর না এগুলা। এই শিক্ষা দিতেছেন ইব্রাহিম আলাইহিস সালাম, দোয়া করো, দোয়া রব্বানা তাকাব্বাল মিন্না। তাকাব্বাল আরবি শব্দ, ওটা বোঝায় যে আমার খাসটা, আমার খাস আমলটা এবং যোগ্য না, কবুলের যোগ্য না, কিন্তু তোমার ফজল করমে কবুল হয় না। বাচ্চা, ছোট বাচ্চার খাস এলোমেলো এমনি এমনি, কিন্তু কি খুশি হইব, এই কত সুন্দর ভাবে আমার ছেলে করছে। এইভাবে আমরা নামাজ কি ইবাদত, এইগুলো কত ত্রুটি আছে, তো আল্লাহ তার ফজল দিয়ে কবুল করতে হয় যে আমার বান্দায় হুকুম তো মানছে, কাজটা করছে, ভুল হয়েছে বলতেন, এটা আল্লাহ চাইতো না, তাও আপনি কইতা তাকাব্বাল মিন্না। এই প্রায় দোয়া শেষে দোয়া করেন আল্লাহ উলামায়ে কেরাম সাল্লাল্লাহু আলাইহি, এইটা করো তাকাব্বাল মিন্না, আমরা পক্ষ থেকে কবুল করো। ইব্রাহিম আলাইহিস সালামের শিক্ষা, যত বড় আমল হোক। আর দোয়া কিতা হতা, আপনি ইসলামের উপরে থাকতেন, আপনার বাচ্চা ছেলে মেয়ে সন্তানাদিও ইসলামের উপরে থাকত, এইটা দোয়া আপনি করে দিতেন। তার সাথে কাজও করতে হইব, কাজ সামনে এগিয়ে আছে। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইনি লাকা, আমরা তোমার মুসলিম বানাও, তোমার সাথে জান মাল উৎসর্গ করেওয়ালা বানাও। ওমিন যুররিয়াতিনা, যুররিয়াত মানে আওলাদ, সন্তানাদি। ওমিন যুররিয়াতিনা, আমরা যুররিয়া আওলাদ ছেলে সন্তানাদিরেও তুমি এর উপরে রাখো। দিনের শিক্ষা, দিনের শিক্ষা, হজ, নামাজ, কুরবানি, যাকাত। ওয়ারিনা মানাসিকানা, পুরা দিন আইছে কুরবানি সহ। ওয়াতুব আলাইনা, আল্লাহ আমরা রূপে তুমি মোতাওয়াজ্জা হও, আমরা দিকে রহমতের দৃষ্টি দেব। আল্লাহর রহমতের দৃষ্টি না হইলে, আল্লাহ স্মরণ না হলে একটা নেক কাজ করতে পারবে না। যখনই কোনো নেক কাজের তৌফিক হইব, মনে করেন যেন আল্লাহ আপনার স্মরণ করছে, তাই আপনি এই নেক কাজ করতে আছেন। আর নেক কাজ করতে করতে এক সময় গিয়ে আল্লাহ তাআলার বিশেষ এক মহাব্বত, বিশেষ একটা মহাব্বত আপনি পাইব, আল্লাহর মায়া পাইব। সূরা মরিয়মের শেষে আছে, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। নিশ্চয়ই যারা ঈমান আনছে, নেক কাজ করে, অতি নিকটে নেক কাজ করতে করতে এক সময় আল্লাহর পক্ষ থেকে বিশেষ এক মহাব্বত হইব, ওটা ভাইলে ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তাআলা বান্দার দিকে বড়ই রুজু হনেওয়ালা। 60 বছর কুফরি গুনাহ করার বাদে একদিন তওবা কবুল করি। আচ্ছা, এত বছর না করো,
আপনার ছেলের 5 বছর না ফরমানি করে 7 বার কথা শুনি জানে কি তা হয় দেখতে মনে চায় 60 বছর কিভাবে আল্লাহ জমিনও তাকিয়া আল্লাহ খাইয়া আল্লাহরে দেখাইয়া সামনে সামনে হাফ করতে আছে। এরপরেও আল্লাহ যেমনে হয় ওয়াফু আন্না ইয়া আল্লাহ সূরা বাকারা শেষ আয়াত ওয়াফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা। ওয়াফু আন্না মানে কি? ওয়াফু আন্না আলাদিন হয়েছি এক পরিবারও একটা ছেলে বা মেয়ে আর ছেলে মেয়ে নাই ছোট কত আতর হইব বুঝুকা দাদা দাদি নানা নানি খালা খুলে খুলে ইতা চৌকে 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 কোনো বাইরে আছে না যায় না পড়ে এর মাঝেও গিয়া পড়ে গেছে পড়িয়া ভাও নপড়ে গেছে রক্ত পড়ে গেছে হাসি খারাপ হল সব দৌড়িয়া যাইবানি না সব দৌড়িয়া যাইবা আর দাদা বেটা তো গরমই বগলের উপরে এই তোমরা কই আসলা আপনার হয়েছিল এত টাকা সত্যি কে বললো এতজন টাকা সত্যি হলো 60 বছর বলার পরে যেমনি হইব শান্তি আল্লাহ আমি পাপ করি রহমতের ফিরিস্তা সব কুলো লইল আল্লাহ তালা হয় তার গার দি রাখবা দেখিয়া রাখবা তার এটা মুসিয়া দেবেন যে শরীরের সময় তো গুণা মাফ করে দিন মুসিয়া দিন এরপরে আবার বাড়তি রহম অলহামনা ও বাচ্চা পড়ার বাদে সবর খেয়াল বাড়িয়ে বলেন আর যাতে এটা না পড়ে আর যাতে এটা না পড়ে তো আল্লাহ রহমত দৃষ্টি ফিরিস্তা আল্লাহ গ্রানি যেটা ফিরিস্তা আল্লাহ গ্রানি আছে গান আছে আমরা না শয়তানে খুই লইয়া গেল নিয়ে গান দিশা বকল আপনাদের রাখা হইতে আছে এত চ্যালেঞ্জ করতে ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। এই ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া যে সময় করেন এই সময় তান খাসে খেয়ে ইসমাইল আলাইহিস সালাম দোয়া কোন জায়গা কররা কোন সময় করছেন কাবা নির্মাণের পরে কাবা শরীফের সামনে ইব্রাহিম খলিলুল্লাহ দোয়া কবি কররা হারামিন করে রাখে ইসমাইল এটার দোয়া ফিরত দেই হনি খৈন ربنا وبعث فيهم رسولا منهم আল্লাহ কারণ করো তারার মাস্তাকিয়ের জন্য তিন ইসমাইলের খানদান থাকি একজন ইসহাক না ইসহাকর খানদান অনেক নবী আইছো ইসমাইলের খানদান একজন এক নবীর এই নবীর লাগি দোয়া করা হলো রব্বানা ওয়া বা'স ফীহিম রাসূলাম মিনহুম আযীমুশ শান মহান এক রাসূল পাঠাও তারার মাস্তাকিয়ে তাওরাতের মধ্যে আছে মুসা আলাইহিস সালাম হয়ে গেছেন যে তোমার তোমার বাইর মাস্তাকি একজন নবী আমার মতো আইবা আমার মতো মানি নয়া শরীয়ত নতুন কিতাব লইয়া আইবা এর কথা মানিও কামিয়াব হইবা মানো না ধ্বংস হইবা হয়ে গেছে এই ইসমাইল আলাইহিস সালামের খানদানের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে দোয়া করার বাদে খোয়া হইছে ইব্রাহিমে তোমার দোয়া কবুল হইছে তবে 3000 বছর বাদে সেইবারে লাস্টে কাটাই সব শেষে দিন অত বছর বাদে হ্যাঁ সেইবারে লাস্টে প্রধান অতিথি বয়ান দিলেন নি প্রধান অতিথির বয়ান যদি হইলা হয়তো সব যাইব সেইবারে লাস্টে সব ফিল্ড তৈয়ার করে গেলা আর শেষে কাটানি হইল এখন কোন ধরনের রসুল ইব্রাহিম আলাইহিস সালামের চিত্র আঁকি দিলেইরা দোয়া করিয়া দোয়ার মাঝে দিলেইলা ওলা শানওয়ালা নবী যে তিলাওয়াত করি শুনাইবা তোমার আয়াত কিতাবের প্রথম দায়িত্ব তিলাওয়াতে আয়াত 70 বহু বছর আয়াত মানে আলামত নিদর্শন দলিল আয়াত শব্দ আরবি তার অর্থ আলামত নিদর্শন দলিল বুঝলা এই হিসাবে পৃথিবীর পাহাড় পর্বত আসমান জমিন চন্দ্র সূর্য সবগুলা এক আয়াত এই সবগুলাই আল্লাহ উপরে দলালত করে আল্লাহ নিদর্শন দেখায়
এইগুলার থেকে আপনি আল্লাহ পাইছেন। এইভাবে কোন দলিল যুক্তি এটা আয়াত, কোরআন সারাটাই আয়াত, আয়াতের মানি মজেজ, আয়াতের মানি দলিল। কোরআনের প্রত্যেকটা আয়াত এক একটা বিষয়ের উপরে দলিল হয়, আল্লাহ ওয়াহদানিয়তের উপরে, রহমানিয়তের উপরে, তাওহীদের উপরে কোন আদেশ নিষেধের দলিল হিসাবে আইছে। তাই প্রত্যেকটাই এক এক আয়াত। পৃথিবীর সব কিছুই আয়াত, নিদর্শন। ফি কুল্লি শাইইন লাহু আয়াতুন তাদুল্লু আলা আন্নাহুল ওয়াহিদু। প্রত্যেক সৃষ্টির মাঝে নিদর্শন আছে। লেখার মতো ক্ষমতা যদি আপনার থাকে, তো আপনি বুঝতে পারবা আল্লাহ এক। দান গাছ, দান বাইন করছেননি, দান বাইন করছেননি, দেখুন দান কিভাবে উঠে, কিভাবে উঠে ধান, গম, পরায় অনেক গাছ। প্রথমে একটা শাখা দিও, এক শাখা না, একেবারে সৌর মতো শুকা হইয়া ওয়াহদাহু লা শারীকা লাহু সাক্ষী দিয়াইব আপনারে। প্রথমে শিক্ষা দিয়ে দিছে তার অবস্থায় যে আল্লাহ এক, ওয়াহদাহু লা শারীকা লাহু, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আয়াতিক, তিলাওয়াতে আয়াত। এখন কোরআন তো নাযিল হয়েছে 1300-1400 বছর আগে। এখন এইটা তিলাওয়াত সব বাচ্চা বাচ্চা, মেয়ে পড়তে পারতো, এই ব্যবস্থা করতে হইব না। এই জিম্মাদারি খাস সাবকুল দেখো, আমরা থেকে কত ত্রুটি হল। অনেক বাচ্চা আমরা কোরআন পড়তে পারে না, কোরআন পড়তে পারে না, যে পারে সহি করি পড়তে পারে না। তিলাওয়াতে কালামর কোরআন শরীফ পড়ে দিতে পারত, এর ব্যবস্থা করতে হইব আপনার। তালিম, শিক্ষা, মক্তবের মাধ্যমে, হিফজখানার মাধ্যমে এই জিম্মাদারি খার পুরা কমিউনিটির, পুরা জাতির জিম্মাদারি। আমরা এর থেকে দূরে, আমরা এটারে সাধারণ মনে করি। আপনার পুরা জিম্মাদারি। নবীর প্রথম মকসুদ তিলাওয়াত। তবে তিলাওয়াতে নবী করি শুনাইছেন যে এর কারিজা বলা নাই যে আইয়া পড়িয়া শুনাইয়া গেল লাগিয়া, এটা নাই। ওয়ালা করে যা বুঝাইয়া বুঝাইয়া বাদে আইতে আছে, ইয়াতলু আলাইহিম আয়াতিকা। বাচ্চা চলে যে নাজেরা পড়ায়নি, এটার ভিতরে আছে। এর ব্যবস্থা তো আপনার করতে হইব। আপনার ছেলে মেয়ে, একটা ছেলে যদি কোরআন পড়ে না, মেয়ে কোরআন পড়ে না, কত বড় ত্রুটি। আপনি কি অভিভাবক, গার্জেন হিসাবে কি দায়িত্ব আঞ্জাম দিলা? আল্লাহর কালামটা দেখে পড়তে পারেন না, হ্যাঁ? আবার সবটা পারে, সায়েন্স পারে, বিজ্ঞান পারে, ইংরেজি সবকিছু পারে, এইগুলো পারে। ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব। তালিমে আয়াতর বাদে কিতাবর তিলাওয়াতে আয়াত খতম, বাদে তালিমে কিতাব। কিতাব কিতাব বলতে আসলে এখানে কোরআন বোঝানো হয়েছে। কোরআন কিতাবর অনেক অর্থ আছে। নবিষ্টায় তকদির, তকদিরের যেটা, এটারও কিতাব হওয়া যায়। ইনদানা কিতাবুন হাফিজ, লহে মাহফুজ কিতাব। তারপরে চিঠি, আগে চিঠির জমানা আছে, চিঠি লেখতানি বাড়িতে বিদেশি হলে চিঠিরও কিতাব পাওয়া যায়, আরবিতে কিতাব পাওয়া যায়। ছোট্ট হইলে রিসালা, বড় হইলে কিতাব। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাব, এই নবী তালিম যত তরিকা আছে এই সবগুলারে ধীরে ধীরে শিক্ষা দিয়ে কিতাবর শিক্ষা কিভাবে। যেমন আকিমুসসালাহ আছেন, নামাজ কায়েম কর, কিভাবে কায়েম করতে হইব, কেমনে, এটা নাই, এটা বুঝাইয়া দিতে হইব। আর তো যাকাত, যাকাত কোন মালর কিভাবে কতটুকু যাকাত, এটা তো কোরআনে নাই, এটা শিক্ষা দিতে হইব। কোরআনে তো শুধু মৌলিক বিষয়ে আলোচনা করছে, তার বিস্তারিত ব্যাখ্যা এইগুলা আলোচনা করছে না। এইগুলা কার দায়িত্ব? মুআল্লিমের দায়িত্ব, নবীর দায়িত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইগুলা তার জীবনের মাধ্যমে অবশ্যই করিয়া গেছেন। এখন যদি মনে করোকার যারা নবীর জিন্দেগিরে ফলো করতো না, নবীর হাদিসে ফলো করতো না, এরা শুধু কোরআনটা কি সম্ভব নেই নামাজ পড়া, এত যা জেলা অনুযায়ী করবো। কোরআন তো শুধু নামাজ পড়ার কথা আছে, কিভাবে পড়তে হইব, খারাপ হইতো কিভাবে, প্রথমে কি পড়তে হয়, বাদে কি পড়তে হয়, বনো কি পড়তে হয়, এটা কিছুই তো না। ওটা শিক্ষা দেওয়া,
হইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, পরবর্তীতে উম্মতের দায়িত্ব। এই আমরা এইগুলারও ব্যবস্থা করতে হইব। নামাজের সব কিছু বাচ্চাইতে জানিলি তো। ويعلمهم الكتاب والحكمة তালিমে কিতাবর বাদে তালিমে হিকমত শিক্ষা, এটা কিতাব শিক্ষার চেয়ে অনেক ঊর্ধ্বর বাড়তি। এটাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়া গেল। তো হিকমত কি? কোন বিষয়ের সঠিক সিদ্ধান্ত দেওয়া, বাস্তবসম্মত সিদ্ধান্ত দিয়ে দেওয়া, সুন্নাত অনুযায়ী আমল করা। যেমন দাউদ আলাইহিস সালামকে বলেছে ওয়াতাইনাহুল হিকমাতা ওয়া ফাসলাল খিতাব, দাউদকে আমি হিকমত দান করছি। হিকমত কি? তার পরিষ্কার ফসল খিতাব, সুন্দর সুষ্ঠু বিচার ফয়সালা করে দেওয়া, রায় দেওয়া। এটা কোরআনের জ্ঞান পুরা হইলে আর সঠিক হইলে এমনি আল্লাহ দিয়া হয়। ويعلمهم الكتاب والحكمة ويزكيهم تزكية মানে তাজকিয়ার অর্থ হইল ফাকসাফ করা ইমানি আখলাকে। আপনার ইমান যে শিরিক এই সমস্ত তাকে ফাঁক করা, আমল যে মেজাজ তাকে ফাঁক করা, রুসমরাবাদ তাকে পবিত্র হয়। তে ইমান আর আমালের মধ্যে যেগুলা জিনিস অসুন্দর আছে, অনুচিত আছে, যেগুলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ নাই, এগুলা হাতে কলমে একেবারে প্র্যাকটিক্যালি শিক্ষা দিয়ে দেওয়া। ওয়ায়ুআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, যাকাত যেমন আছে, যাকাত মাসাইল, এইভাবে এই মাল অতটুকু, এই মাল অতটুকু, এটা তো জানা। যাকাতের মূল রহস্য কি, যাকাতের উদ্দেশ্যটা কি, ওটা জানার নাম হইল হিকমত। নামাজের মূল রহস্য কি, এইটার জানার নাম হইল হিকমত। রোজার আসল অর্থ কি, এইটা জানার নাম হইল হিকমত। মানে হলো গায়ে আদেশ আছে, একটা আদেশ আছে নামাজ পড়ো, করণীয় নিষেধ আছে, জিনা করিও না, শরাব খাইও না। এইগুলার মূল রহস্য কি, ওগুলা জানা, এগুলা জানা। নামাজ পড়ো, এই আদেশের সম্পর্ক কোন সিফাতি নামের সাথে, চুরি করিও না, এই আদেশের সম্পর্ক কোন সিফাতি নামের সাথে, মূল উৎস কি, মূল উৎসটা কি, এইগুলা। ويعلمهم الكتاب والحكمة ويزكيهم تزكية। একটা আছে এই ফাকসা, এইভাবে থাকি, এটা করি না, এটা করি না, সে সামনে গেলাকে না, এটা হইছে না। তারে প্রশিক্ষণের মাধ্যমে তারবিয়ত তারে হয়, ধীরে স্থিরে তারবিয়তের মাধ্যমে জায়গায় জায়গায় বয় দেওয়া, ফিট করে দিয়ে দেওয়া, বাচ্চায় বুঝিলিত, এটা বুঝতে বাচ্চা। এটা যেমন সূরা নূরের মধ্যে আলোচনা করা হয়েছে, এই আয়াত অনেকে বুঝুন না, তো যখন স্মরণ হয়েছে একটু কই দিই। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكح إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। জানি বুঝেন তো, জানি বিচার করনেওয়ালা, লা ইয়ানকিহু এজন্য বিবাহ না করে, ইল্লা জানিয়াতান আরো জানিয়ারে, ওলা বেবিচার করনেওয়ালা মহিলা। জানিয়া বেবিচারী মহিলাও যেন বিবাহ না করে, আর বেবিচারী পুরুষ ছাড়া। এই কথার অর্থটা কি? বাস্তবে আমরা দেখি অনেক বাদ ফুয়ার সাথে বালা মেয়ের বিবাহ হইয়া যায়, আর অনেক বাদ মেয়ে আছে খুব খারাপ নষ্টা, ওগুর বিয়া এক মহাদ্দিসের লগে গেছে, হয় না নিনা। এটার মর্মটা কি আসলে? এটার মর্ম কি? মর্ম আগ বাজু না আইলে হইত না। এর আগে ইসলামী সমাজের কথা আলোচনা করা হয়েছে সূরার মধ্যে। প্রথমে হওয়া হয়েছে এই জিনা করেওয়ালা শাস্তি সম্পর্কে খাওয়া হয়েছে। যারা জিনা করে এরা শাস্তি কুড়া মারা হইতো। কিভাবে মারা হইতো? সবার সামনে, সবার সামনে এইভাবে শাস্তি দেওয়া হইতো। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া
وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون সূরা নূর 18 নম্বর পারা 17 নম্বর পারা আলোচনা এমন ভাবে আনা হয়েছে যে এর আগে ইসলামী সমাজের কথা হওয়া হয়েছে, তারপরে এই আদেশ দেওয়া হয়েছে। তো আগর সাইড না বুঝলে এটা বোঝা সম্ভব করে। যেমন আমরা এখন বুঝি না যে আল্লাহ হইলে একজন জানি এ যেন বিবাহ না করে, আর একজন জানি আসা এক বেবিচারী মহিলা সে যেন বিবাহ না করে, আর বেবিচারী পুরুষ ছাড়া, এর মানে ঠিকই, কিন্তু বাস্তবে তো এর বিলকুল উল্টা দেখা যায় সমাজের মধ্যে। তো দেখো বা সূরার প্রথমে 2 নম্বর আয়াত জিনা করেনওয়ালা বেবিচারী পুরুষ মহিলার শাস্তি, الزاني والزانية فاجلدوا كل واحد منهما 100 جلدة। 100টা কোড়া লাগাও প্রথমে, এরা অবিবাহিত যারা এরা। ولا تأخذكم بهما رأفة في دين الله। ছেলে বা আমার অমুক হয়, মায়া যেন না হয়, অবশ্যই শিথিলতা না হয়। 100টা কোড়া লাগাও যদি তোমার ঈমান থাকে আল্লাহর আখিরাতে। আর এই শাস্তিটা একেবারে প্রকাশ্যে হইতো, মানুষ বড় জমাতে এটা দেখতো, লুকাইয়াছে হইয়া না, প্রকাশ্যে হইতো। এরপরে হওয়া হয়েছে আর জানি কোন বেবিচারী করেনওয়ালা পুরুষে যেন বিবাহ না করে বেবিচারী মহিলা ছাড়া। ইসলামী সমাজের আলোচনা করা হয়, ইসলামী সমাজ এই ধরনের হওয়া উচিত। এইভাবে যদি শাস্তি দেওয়া হয়, এই শাস্তি কিটা ইসলামী সমাজ ছাড়া দিতে পারবানি? ইসলামী সমাজ ছাড়া এই ধরনের শাস্তি সম্ভব না। কিন্তু ইসলামী সমাজ কায়েম হয়ে গিয়েছে, ইসলামী রাষ্ট্র কায়েম হয়েছে, এই ধরনের শাস্তি হর এখন হওয়া হয়। ইসলামী সমাজ এমন হইতো যে একজন বেবিচারী পুরুষ বেবিচারী মহিলারে সবে ঘৃণা করত। কোন বেবিচারী পুরুষের সাথে কেউ যেন তার মেয়ে বোন ভাগ্নি বিবাহ দেওয়ার লাগে তৈয়ার না হয়, তার কপালে যেন কোন সতী নারী না জুটি, সমাজে চাহনা যায়, সমাজে হইত। এইভাবে একজন বেবিচারী মহিলা সমাজও হে কোনো বালা পুরুষ তার কপালে যুক্ত না, কেউ এইদিকে রাজি হইত না, না এর সাথে আমার কোন আত্মীয়তা চলে না, আমার মেয়ে বোন বাগ্নি কোনোভাবে এই ধরনের চরিত্রহীন ব্যক্তির সাথে দেওয়া। ইসলামী সমাজের চিত্র তুলা ধরা হয়েছে আয়াতের মাধ্যমে। মানুষ গড়া পুরা সন্ন্যত অনুযায়ী রসুল দিন অনুযায়ী গড়িয়া তোলা যেটা তাজকিয়া, এটা কিন্তু পুরা শরীয়তের মকসুদ, আসমানি সব কিতাবের মকসুদ। কোরআন একেবারে সব কিছুর শেষ উদ্দেশ্যটাকে চরিত্রবান জাতি গড়া, চরিত্রবান জাতি উপহার দেওয়া, এটা আসল। তো আনা হয়েছে কেন শেষে, কোন জায়গাতে আগে আনা হয়েছে, কোন জায়গাতে আগে, এই জায়গার শেষে 4 নম্বর ঘরাত আগে আনা হয়েছে। ও আগে পিছিয়ে করা হয় এখানে, উদ্দেশ্যের মধ্যে এইটা 1 নম্বর, এইটাই আসল, এইটা মকসুদ, কিন্তু এটা আগে করা যায় না, এটা বাদে করতে হবে। প্রথমে তিলাওয়াতি কালাম, তারপরে তালিমে কিতাব, তারপরে হিকমত, তারপরে তাজকিয়া, আত্মশুদ্ধি, এগুলো সবটা শেষে, আগে সম্ভব হয় না। যেমন ঘর বানাইছেন আপনি আসল কিতার লাগি, পরিবার নিয়ে এখনো থাকবার লাগে, তো পরিবার নিয়ে থাকা পয়লা সম্ভব আসেনি না, সব কাজ শেষ হওয়ার বাদে থোক ব্যবহার হইতে হইল। তো হল কিছু শরীয়তের শিক্ষা দীক্ষা শেষ হওয়ার বাদে থোক কোনটা অর্জন হইব, তাজকিয়া জীবন লাগে এটা। ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم। عزيز غالب পরাক্রমশালী, হিকমত ওয়ালা, 2 সিফতের হাওয়ালা। কোরআনও এই 2 সিফত একসাথে থাকে, প্রায় একসাথে আয়, যে 9 আয় একসাথে আয়। এর মানে সকল ক্ষমতার উৎস আল্লাহর হাতে, তবে ক্ষমতা যেভাবে মনে চায় এইভাবে প্রয়োগ করেন না, চালাইন না, হিকমতের সাথে। হিকমত থাকে
আল্লাহ যা চায় তার ক্ষমতায় করতে পারি, কিন্তু হাকিম তো আল্লাহ তাআলা। এইটাই হিকমত ছাড়া আল্লাহ ক্ষমতা প্রয়োগ করে না। وإنك أنت العزيز الحكيم। এখন মডেল পেশ করা হয়, মিল্লত দেওয়া হয়, সুখ শান্তি বেহেশত যাওয়ার লাগিয়া। এই যে 4টা খাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 1 নম্বর 4টা বা 3টা হইতে পারে। 1 নম্বরে তিলাওয়াতে কালাম, 2 নম্বরে তালিমে কিতাব, 3 নম্বরে তালিমে হিকমত, 4 নম্বর তাজকিয়া আত্মশুদ্ধি। যেটা এই তিনটা মিল্লতে ইব্রাহিমের অনুসরণ ছাড়া সম্ভবপর না। তাই কোয়া হল ইব্রাহিমী মিল্লত থেকে বিমুখ যে হইব হে বেওকুফ জালিম ছাড়া আসিব না। ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه। বেওকুফ আহমক নির্বোধ যে সেই ইব্রাহিমী মিল্লত থেকে বিমুখ পায়। এইটার একটা শানে নজরুল আছে, প্রেক্ষাপট আছে। আব্দুল্লাহ ইবনে সালাম ইহুদি বড় আলিম আসলাম, শেষে ইসলাম গ্রহণ করছেন। মশহুর সাহাবী আব্দুল্লাহ ইবনে সালাম। এর আলোচনা বিভিন্ন জায়গায় আয় তাফসীরের মধ্যে। তাই 2 বাতিজা 2জন দাওয়াত দিরা। 2জন আলিম তাওরাতের, 2জন আলিম তাওরাত আছে, শেষ নবীর কথা সিফাতাও চাতা আছে, বালাহরি বুঝতে খাওয়া হয়েছে যে সেই নবীরে যদি মানো কামিয়াব হইবে, মানো না ধ্বংস হইবা। অতএব আমি চাচা হিসেবে তোমার কান্দে অনুরোধ করিয়া ইসলাম গ্রহণ করো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানো। বাতিরা 2জন, একজনের নাম হইল সালামা আর একজনের নাম মুহাজির। সালামায় ইসলাম গ্রহণ করছেন, মুহাজিরি অস্বীকার করছেন, ইনকার। তো যারা গ্রহণ করছে না ইহুদ নাসারার মস্তকি ইব্রাহিমী মিল্লত থেকে বিমুখ, এরা সম্পর্কে যে সালামায় গ্রহণ করছে, মুহাজির সহ যারা মিল্লতে ইব্রাহিমী থেকে বিমুখ, এই সমস্ত ইহুদ নাসারা বেওকুফ নির্বোধ ছাড়া আর কিছুই না। অথচ তারা দাবি আমরা মিল্লতে ইব্রাহিমের উপরে, ইহুদেরও দাবি, নাসারারও দাবি, মক্কার কাফির মুশরিকও দাবি করে আমরা মিল্লতে ইব্রাহিমের উপরে। এই মিল্লতে ইব্রাহিমের আসল রূহ লইয়া অর্থাৎ তাজদীদি দাওয়াত নিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইলা, এইটারে অস্বীকার করার মানে মিল্লতে ইব্রাহিমের অস্বীকার করা। অথচ দলিল দিয়া মিল্লতে ইব্রাহিমের অস্বীকার করা। ইব্রাহিম সে ইব্রাহিম জানো আমি দুনিয়ার মাঝেও তানে নির্বাচন করছি, পরকালেও তাই নির্বাচিত, ইহকালেও নির্বাচিত, সবর অনুসরণীয়, সবে মানে। وَإِنَّهُ فِي الْآخِرَةِ لَمِنَ الصَّالِحِينَ। সামনের আয়াত ইব্রাহিম রে আমি যখন কইলাম সারেন্ডার, আত্মসমর্পণ করো, ইসলাম, ইয ক্বালা লাহু রাব্বুহু আসলিম। আসলিম মানে ইসলাম গ্রহণ করো, আমরা ভাষায় এর আরবটু ব্যাখ্যা করো, আত্মসমর্পণ করো মানে তোমার জানমাল সবকিছু আল্লাহর শপথ করি দেও, আল্লাহর অধীনে করি দেও। আল্লাহ যেভাবে হইবা এইভাবে চালাইবে, আল্লাহ যেভাবে হইবা এইভাবে চালাইবে, ওটার নাম ইসলাম। সাধারণ বোঝাইলে নি, কিন্তু আমরা আমাদের ইসলাম কতটুকু আছে? আমরা সবকিছু কি আল্লাহ রাসূলের শপথ করছি? না, অনেক কিছু নফসের লোকে আছে, কিছু স্ত্রীর লোকে আছে, কিছু লোকে, কিছু সমাজের লোকে আছে। সমাজই গেছে না। إذ قال له ربه أسلم। ইব্রাহিম আলাইহিস সালাম কইল আল্লাহ, ও ইব্রাহিম ইসলাম গ্রহণ করো মানে তোমার যথা সর্বস্ব আমার দাও, আমি যেভাবে হইব এইভাবে চলবাই চালাইবাই। ইব্রাহিম এক শব্দ হয়েছেন দিলাম, আসলাম তো, এক শব্দ, আল্লাহর এক শব্দ আসলিম। শপথ করো সবটা, ইসলাম গ্রহণ। ইব্রাহিম এখন গ্রহণ করলো, সব দিলাম, আসলাম তো কি রাত খোয়া হয়েছেন। এর বাদে আল্লাহ পরীক্ষা শুরু করছে। একটা পরীক্ষা ফেল হয়েছেন না, ফাঁস করা, বিশেষ করে ইসমাইল কোরবানির পরীক্ষা, যেটা ফুয়া কোরবানি, আল্লাহ কত কঠিন পরীক্ষা। এইটার মাঝে উত্তীর্ণ হওয়ার বাদে জাতির ইমাম বানাইলেও ওদিকে ইঙ্গিত করা হল। قال أسلمت لرب العالمين।
রব্বুল আলামিন সিফত আনছেন, খালি আসলাম তো হইয়া বইছেন না, আসলাম তু আমি যথা সর্বস্ব শপথ করে দিলাম রব্বুল আলামিন ইহকাল পরকাল দুনো জাহানের লালন পালন করনেওয়ালা পরিচালনা করনেওয়ালা রব সে রবের উপরে। আসলামতু লিরাব্বিল আলামিন, ওটার মাঝে পুরা তাওহীদ হয়ে যাচ্ছে যে আমি শুধু দিলাম না আপনারে এই খানলাম আনলাম, রব মানলাম, পুরা জাহানের লালন পালন করনেওয়ালা মানলাম, পুরা ইসলামী শিক্ষা ঢুকাই দিয়ে দিচ্ছেন এক শব্দের মাঝে। ইব্রাহিম আলাইহিস সালামের তান বেটা ইন্তরে ওসিয়ত করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসহাক আর ইসমাইল, এই দুই নাম তো সবাই জানো, দুই সন্তান তান ইসমাইল ইসহাক, এটা আমরা সবাই জানি না? আরো আসুন সন্তানাদি আরো আসুন। মাদিয়ান মাদাইন, ও মাদাইনের নামে মাদাইন মাদিয়ান এলাকা আছে, মাদিয়ান এলাকা আছে। ও ইলা মাদিয়ান আখাহুম শুআইবা, ইলাইহিস সালাম এই ফুয়ার নামে এই এলাকার নাম মাদাইন আছে, মাদাইন আরো আছে। সব দলা করি ওসিয়ত করছেন। ওসিয়ত কোনটা? তাকিদে হুকুম, গুরুত্ব দিয়ে যে আদেশ করবা এইটাই, এটা মৃত্যুর সময় হোক অথবা আগেই হোক, আগেও যদি শব্দে দলা করি গুরুত্ব সহকারে যে কথাটা হইব, এইটাই ওসিয়ত। আমরা সাধারণত বাঙালি হলে মনে করি, উর্দু আলায় মনে করি মৌতের সময় বাপে যেটা হইয়া যায় না ওটাই ওসিয়ত না। এটা ওসিয়ত ঠিক আছে, কিন্তু মৌতের আগেও যে সমস্ত কথা গুরুত্ব দিয়া হইন আপনার কল্যাণের লাগে, জাতির কল্যাণের লাগে, এটা ওসিয়ত। কোন বড় মুরব্বী খাইলে, মুরব্বী আলিম হোক বা না হোক, নামাজ করনেওয়ালা হোক, সব আমলওয়ালা, এর কাছে আপনি ওসিয়ত চাইন যান বলে আমারে কিছু উপদেশ দেব, একটা দুইটা কথা বড় মূল্যবান। আর যোগ্য আমলওয়ালা আলিম যদি পাই চাইবা যে আমারে কোনো একটা আদেশ দেওয়া, সংক্ষিপ্ত কোনো একটা কথা হোক। ولقد اصطفيناه في الدنيا ووصى بها إبراهيم بنيه ويعقوب, ইব্রাহিম ওসিয়ত করছেন আর ইয়াকুবেও করছেন, ইসমাইলও করছেন, সব নবী করে গেছেন। এর মধ্যে বিশেষ করে ইতিহাসে ইয়াকুব আলাইহিস ইসলামের কথা, তাই তান 12 ছেলে দোলা করিয়া শেষ সময়ে একেবারে যখন দেখলো আমার সময় পাশ হয়ে গেছে তখন ওসিয়ত করছেন। এইটারে তারা তাওরাত এদিক এদিক করিয়েছে, কোন কোন নস্খার মাঝে এখনো আছে, তালমুদের মাঝে আছে, বাবে তাসনিয়ার 18 নম্বর সব মধ্যে আছে, ওভাবে যেভাবে আছে এইভাবে আছে। ইয়া বানি ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, ও আমার সন্তানেরা, আল্লাহ তোমাদের লাগি দিন নির্বাচন, দিন পুরা দিন ইসলাম, মিল্লতে ইব্রাহিম যেটা। অতএব তুমি মৃত্যুবরণ করিও না এই দিনের উপরে না থাকা অবস্থায়, মানে সদা সর্বদা এই দিনের উপরে থাকে। মৃত্যু যখনই আয় তোমার যেন ইসলামের উপরে হয়, মৃত্যু যখন আইব তারিখ দিয়ে আইব, এটা তোমার ইসলামের উপরে রাখতে গেলে সবসময় আপনি ইসলামের উপরে থাকতে হইব। ফালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, ইসলামের উপরে মৃত্যুবরণ করার ক্ষমতা আমরা নাই, আমরা সাধ্য চেষ্টা করতাম পারি সর্বদা ইসলামের উপরে থাকবো। যখনই আসতে যাইবা আমারে কোনো না কোনো বালা কাজের মধ্যে হইতা, এই সদা সর্বদা অজুতে থাকার চেষ্টা করেন, তারা হামেশা অজু থাকার অভ্যাস, এটাও গুরুত্বপূর্ণ। বাথরুমে গেছেন অজু করিয়া অজু থাকতে, এটা একটা হাতিয়া আনসা, আপনি তসবিহ করবা, দুরূদ করবা, অজু সহ হইলে বাড়ি গেল না, সব বাড়ি যাও। এরা মানুষ আমরা অনেক হয়েছে আগে, মুরব্বী হলোর মাছ থেকে গ্রামের মুরব্বী আলিম না, হামেশা অজুর সাথে তাকনেওয়ালা, বা অজু তাকনেওয়ালা। ইব্রাহিম আলাইহিস সালাম, ইয়াকুব আলাইহিস সালামের সবরে যখন শেষ সময় হইল, আম কুনতুম শুহাদা ইয হাযারা ইয়াকুব আল মাউত, তারা এখন তাওরাত ইনজিল ওগুলো দেখে দিছে, ইব্রাহিমে ওসিয়ত করে গেছেন, হেরা হয়
নাসরানি ধর্মের উপরে, এরা হয় ইহুদি ধর্মের উপরে তাকবার লাগে। ও এইভাবে খোয়া হল। এই তোমরা এই সময় উপস্থিত আসলাইনি, যখন ইয়াকুবে তার পয়েন্টরে তোলা হলে ওসিয়ত করছিল, আসলাইনি তোমরা। তোমরা বেশি জানো না, আমি বেশি জানি। ইব্রাহিম ইয়াকুবে তো হইলা তার বেটাইন্তরে প্রথমে প্রশ্ন করছেন, মা তা'বুদুনা মিন বাদি, এই আমি যাওয়ার পরে তোমরা কোন জিনিসের ইবাদত করবাই, কোন জিনিসের ইবাদত করবাই? দেখি পয়েন্টে গীতার জবাব নেই। সমবেত কণ্ঠে সব ফুয়ায় এক লগে করিলা, না'বুদু ইলাহাকা ওয়া ইলাহা আবাইকা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক। ইবাদত করব আমরা তোমার খোদা, তোমার বাপ ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, এই সমস্ত তারার খোদার ইবাদত করব। একই ইলাহ ওয়াহিদা, এক খোদা। আমরা এই একই খোদার ব্যাপারে ইসলাম মানে সবকিছু সফল করে দিলাম, জান মাল সব উৎসর্গ করে দিলাম। ওয়ালাহু মুসলিমুন। এরা নবী বলা আওলাদ, এর মাঝে অনেক সময় এটা বেমার আইতে পারে, বা বড় আলিমর আওলাদ, বড় আওলাদ সন্তান, সাহাবীর সন্তান। আমার বেশ আমল করা লাগতো না, আমি তো আবু বকরের ফুয়া। হ্যাঁ, আমার বেশ আমলের দরকার নাই, আমি ইমাম আবু হানিফার ও দেওয়া হল না। এরা তারা খাস কর্ম করে গেছেন, এটার ফল তারা পাইবা। তুমি তারা এইগুলার ফল ভোগ করতে নাই, তুমি তোমার কর্মর ফল ভোগ করবা। এই নবী হলোর জমা, সালেহীন হলোর জমা দুনিয়াতে গিয়েছেন। এখন যারা আছেন এরাও যাইবা, প্রত্যেকেই যার যে কর্মফল ভোগ করতে হইব। তুমি নবী খানদানের বলিয়া যে ইমান আমল ছাড়া পার হইয়া যাইবা সম্ভব না। এই আয়াতটা দুইবার আছে, ও পারার শেষে, তিলকা উম্মাতুন কাদ খালাত লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম। এই এক জামাত, উম্মত জামাত, নবী হলো, রাসূল হলো, সালেহীন হলো, এরা গেছেন গীতার খাস কর্ম নিয়ে। এইগুলার ফল তারাই ভোগ করবা। তোমার তাদের জিজ্ঞাসা করা হইতো না তারার কর্ম সম্পর্কে, তবে তারা কর্মর কোন ফল তুমি কেন ভোগ করতে পারতে না। হ্যাঁ, ইমান থাকতে কিছুটা কাজ হইব। তারা হইতো নাসারা হলে হইতো নাসারা হও না জাত পাইবা, ইহুদি হইতো ইহুদি হও না জাত পাইবা, আর কোন পথ নাই হইতো। কালো কোন দান্নাও নাসারা তাহতাদু, ইহুদি নাসারা হও হেদায়ত পাইবা। এখন না, তুমি তাই ঘোষণা করো ইহুদিয়ত নাসারানিয়তের মধ্যে হেদায়ত না, হেদায়ত হইল মিল্লতে ইব্রাহিম। মিল্লতে ইব্রাহিমর পুরা বিস্তারিত আলোচনাও সামনে আয়াত। বাল কুলু বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা, ইব্রাহিমী মিল্লত দিন, যেটা একেবারে আল্লাহমুখী, যেটার মধ্যে কোনো বাতিলের স্পর্শ নাই, শিরকের ছোঁয়া নাই। ইব্রাহিম কোন মুশরিকের অন্তর্ভুক্ত আসলা না। এখন মুসলমান হকলের সাহাবায়ে কেরামের মাধ্যমে ঘোষণা হল, ঘোষণা দেও মিল্লাতে ইব্রাহিমের ঘোষণা, ও সামনে সামনে সাহাব ইমান আপনার এইভাবে হইতে হইব, সামনের আয়াত যেভাবে এইভাবে হইতে হইব। সব নবীর উপরে ইমান আনা লাগবো, আসমানি সব কিতাব মানা লাগবো। কোন নবী রাসূলের মাঝে পার্থক্য করতে পারত না, এই বাদ এই বালা এইটা খেলে। আমরা ঈসা আলাইহিস সালাম মর্যাদা দিতে হইব তার মর্যাদা অনুযায়ী। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মর্যাদা দিতে হইব। মুসা আলাইহিস সালামের কথা কোরআনে কতবার হয়েছে? 170 মনে হয়, এতবার মুসা আলাইহিস সালামের আলোচনা। কোন পৃষ্ঠা তো 3 বা 4 বার হয়ে গেছে। 20 নম্বর 18 নম্বর পারা কিতাব বেশ আলোচনা। সূরা তাহা পুরা সূরা এই মুসা আলাইহিস সালামের আলোচনা আদা করা। তেকুলু অকিল ঘোষণা, ইমান আল ইসলাম, মিল্লাতে ইব্রাহিমের ঘোষণা। আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, ইমান আনলাম আমরা আল্লাহর উপরে, 1 নম্বর। 2 নম্বর, ওয়া মা উনজিলা ইলাইনা, যা অবতীর্ণ হয়েছে আমরা দিকে, মানে কোরআন। আর ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল ওয়া ইসহাক ওয়া ইয়াকুব ওয়াল আসবাত, আর যা নাজিল হয়েছে ইব্রাহিমের উপরে সহিফা, ছোট ছোট কিতাব আইছে, ইসমাইলের উপরে সহিফা, ইসহাকের উপরে, ইয়াকুব আলাইহিস সালামের উপরে, মানে ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব তারার উপরে যা নাজিল হয়েছে এগুলাও মানতে হইব। আরো আনিলিরা
ওয়াল্লাসবাতি, এই ইব্রাহিম ইসমাইল ইসহাক আর ইয়াকুব আলাইহিস সালামের খানদানের যত শাখা আছে, শাখার মাঝে যত নবী হয়েছেন, ছোট ছোট কিতাব তারা হয়েছে, আসবাত পাওয়া যায়, নাতি নাতি নাতি, ফুয়ার গরর ফুড়ির গরর বেতা, ও বলে আসবাত আরবিতে। আর আরবি আছে হাফাদা, হাফাদা। ওয়াল্লাসবাতি, তারা এইগুলার নামই আসবাত। সিফতে ইয়াকুব, সিফতে হোতা, সিফতে হোতা, সিফত হয়ে নাম রাখছে তারা। ওয়াল্লাসবাতি ওয়া মা উতিয়া মূসা, বিশেষ করে মূসারে যা দেওয়া হয়েছে। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, প্রথমে নাম আইল ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, এরপরে নাম সারা ইসরায়েলি খানদানের সব নবী ওয়াল আসবাত বিশেষভাবে উল্লেখ করা হয়। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, বিশেষ করে, কারণ এই সময় বিশ্বের মধ্যে মূসা আর ঈসার অনুসারী বেশি, ইহুদার নাসারা। ওয়া মা উতিয়া মূসা ওয়া ঈসা, এরপরে আরো ব্যাপক করি, ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, আরো যে সমস্ত নবী হল রূপে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হয়েছে। ও শীষ আলাইহিস সালাম ইব্রাহিমের আগে, হুদ, সালেহ, এটা ইব্রাহিম আলাইহিস সালামের আগে, লূত, ইব্রাহিম আলাইহিস সালামের সময় খুদ, এরা ঢুকাই দেওয়া হয়েছে। ওয়া মা উতিয়ান নাবিয়্যুনা মির রাব্বিহিম, আখিরের মধ্যে আপনি তফরিকা করতে পারতেন না, যে এনে মানি এনে মানি না, এন বালা নাউজুবিল্লাহ, এন বাদ, এটা কিভাবে করবা? নবী হল সম্পর্কে এটা মাথা যায় না। সব নবী হল সব রেখে সর্বোচ্চ মর্যাদায় রাখা হইত। এই যে সমস্ত আছে এটা নবী হল সম্পর্কে কোরআন সামান্য, এগুলা জবাব আল্লাহ দিচ্ছেন, আল্লাহ প্রশংসা করছেন, আদম সম্পর্কে হয়েছেন, ভুলি দিচ্ছেন, হয়েছেন আল্লাহ তাআলা। এই দাউদ সম্পর্কে যেটা আছে এটা খাওয়া হয়েছে করে পরিষ্কার আল্লাহ মাতিল। আর যেটা ইতিহাসটা কি মাত্র নবীর ওখান ওখান খানো কিতা মাতাই দেয়, ওই তারিখ ইতিহাস নামে আবর্জনা, ইহুদির লেখা না ইসরায়েলের লেখা, ওটারে আনিয়া নবীর চরিত্রের বিরুদ্ধে পিঠ করে দিলে আর সহ্য তোমার কোন জিনিস খানো নিয়ে আনতে আছে, ওই লইয়া ইতিহাস কত দুশ্মনে দেখছে, কত বিরোধিতা করছে, দেখছে। নবীর সামনে প্রকাশ্য বিরোধিতা হল না, তারা অহল বিরোধিতা আছে, বিরোধী হল ইসরায়েল। কোন নবীর মাঝে পার্থক্য নাই, এইগুলা শিক্ষা দেওয়া হয়েছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া নাহনু লাহু মুসলিমুন, আমরা সব আল্লাহর ব্যাপারে সারেন্ডার, ইসলাম গ্রহণ করলাম। এখন হওয়া হল দুনিয়ার জাতি, বিশেষ করে ইহুদ আর নাসারা, যারা দাবি করে মিল্লতে ইব্রাহিমের উপরে, আর এই তো মিল্লতে ইব্রাহিমের রূপরেখা, তোমরা যদি এইভাবে ঈমান আনো, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি, ঈমান যদি তোমরা এইভাবে আনো মিল্লতে ইব্রাহিমের অনুযায়ী, তাহলে হেদায়েত হইবে। আর যদি এত্তাকি বিমুখ হও, তাহলে নবী মুহাম্মদ ও মুসলিম সাহাবা আল্লাহ তোমার লাগে যথেষ্ট। ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। এই মিল্লাত ইব্রাহিম যেটা ও যে আগে গেল না, ঈমান বিল্লাহ মা উনজিলা ইলাইহি, আগে যা নাজিল হয়েছে সব নবীর উপরে যা নাজিল হয়েছে, এইগুলার উপরে ঈমান, কোন নবীর মাঝে পার্থক্য না করা, এই কাজগুলার ইসলাম মিল্লাতে ইব্রাহিম, ওটাকে আল্লাহর রং কোয়া হইতে আছে, সিবগাতাল্লাহ, এই যে আল্লাহর রং। এই কাজগুলা হলো এইভাবে চলে, রং লাগি যাব, রং লাগবো, দিন ধর্মের একটা রং লাগি যাব গিয়া তোমার উপরে, পরিবর্তন হইব, তুমি চেঞ্জ হয়ে যাবাই, আমার মতো থাকতাই নাই, তোমার সব কিছু নতুন হয়ে যাইব, যেমন নতুনের জীবন ধারণ করতো। তুমি নিজে বুঝতেই পারবাই যে আমি আগে কিভাবে আসলাম, এখন কিভাবে হইলাম। ফাসায়াকফিকাহুমুল্লাহ সিবগাতাল্লাহ ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহর রং সে তোমার রং হইতে পারে না। এখানে লম্বা আলোচনা হলে বলতে হয়ে যায়, সংক্ষেপ হইয়া দিয়েছে অবস্থার কিলে রং হয়। পুয়া যখন 7 বছর এক অবস্থা, 8 বছর এক অবস্থা, 14 হয়েছে, এখন এগুলো রং লাগানো হয়ে গেছে, এখন রং লাগানো হয়ে গেছে। এখন তার মধ্যে আরো রং, আরো অবস্থা, বিবাহ হওয়ার বাদে আরো অবস্থা,
আরো জগৎ আরো দুনিয়া ছড়িয়ে নাই। এক এক অবস্থার এক এক রঙ আছে, এক এক অবস্থার আছে। এইগুলো সব তার যখন এক এক রঙ আছে, মিল্লতে ইব্রাহিমের কোনো প্রভাব নেই, রং নেইনি, এইটাই কি তোমার কোনো মডেল দেয় না, তোমার কোনো অবস্থা। وَنَحْنُ لَهُ عَابِدُونَ আমরা আল্লাহর ইবাদত করব। এখন ঘোষণা, যদি মিল্লাতে ইব্রাহিম মানো না, শেষ নবীর মানো না, তে আল্লাহই মানলে না হই। আল্লাহ সম্পর্কে যখন তোমরা বিবাদ সৃষ্টি করে দিলে, যে আল্লাহ ইব্রাহিম ইসমাইল ইসহাক সব দিলা, আসমানি কিতাব দিলা, এর থেকে বিমুখ, তো তোমরা আরো আল্লাহই বানাই দিলাই। আর বাস্তবে তো বানাইছেও তারা। উজাইর ইবনুল্লাহ হইল না, উজাইর ইসলাম রে, হ্যাঁ, আর এরা ঈসা মারিয়াম মারে কিতাব না কিতাব বানাইল, তো খুদা নিয়েই তোমরা আরো মুখা হয়ে গেছো। তোমরা লোকে আর মাথার পন্থা আসেনি। আল্লাহ সম্পর্কে যখন আশ্চর্য, অথচ এই আল্লাহ তোমরা রব আমরা রব। এখন আর তোমার সাথে আমরা কথা চলে না। তোমার আমাল, তোমার দিন আলাদা, আমরা দিন আলাদা। আমরা আল্লাহর মতি হইব, আল্লাহর সাথে ইখলাসের সাথে সবকিছু করবো। ওয়ানাহনু লাহু মুখলিসুন। ইখলাস বুঝুনি যাব, ইখলাস সবকিছু একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই হইত, আর কোন খরচ থাকতো না, নিয়র্য। তোমরা কি এখনো তারা কথা, তোমরা এই কথাগুলা এইগুলা বলো। ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব আসবাত হো, ইসমাইল ইসহাক খানদানের নবী, এরা ইহুদি আসলা, নাসারা আসলা, কানু হুদানা ও নাসারা। না, তুমি তো বেশি জানো না, আল্লাহ জানান বেশি। আল্লাহ তো ঘোষণা দিয়েছেন, সবচেয়ে বেশি জাননেওয়ালা তোমরা না, আল্লাহ। আল্লাহ আল্লাহ যে সাক্ষী গোপন করে, তোমরা সাক্ষী গোপন করতে আসো। জানো তোমরা চেয়ে বড় জালিম আসলে হইতে পারে। আল্লাহ বেখবর নাই, গাফিল নাই, যা তোমরা করতে আসো। ওই ইহুদ নাসারা জগতে যা করতে আছে, এটার মাঝে পুরা খ্রিস্টান ইহুদ জগতে ধমকি দিয়ে দেওয়া হয়েছে। ওই সময় এই ধমকি 1400 বছর আগে। তোমরা যা করতে আসো আমার খবর আছে, সময়ে খবর লইব। এখন শেষ তো ওরা আগে একবার গেছে, এটা খুবই জরুরি। তো জরুরি আপনি আপনার অলি বংশের মানুষ মনে করেন, যদি আমার ইমান আমল লাগতো না, আমারও ফরিদাদা বড় অলি আসলাম, কারোই জীবন আমরা ফরিদাদা দুইজন আসলাম, একদিনে মারা গেল। এই মারা গেছেন 11টা। তুমি আমার তুই গেলে আগে নিবা, একলগে তাহলাম চললাম। জোরের আগে এই মারা গেছে, জোরের আগে এই দিকে মারা গেল। দুইজনের খবর যেন আছে, ওরা পুরান বাড়ির পিছনে, তখন এখানে আর জায়গা নাই। তখন এই দীর্ঘ সময় পর্যন্ত মানুষে রাইতে আলো দেখা, প্রিয় খবর একটা আলো করি, আলো দেখা দেখনা দেখতে। تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم تلك أمة এই এক জাতি, নবী সালেহীন বুজুর্গগুলোর গেছেন গিয়ে, অতীত হইয়া গেছেন গিয়ে, তারা কর্ম তারা ভোগ করতে আসেন। তোমার তারা কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হইতো না। তোমার কর্ম তুমি তেনি ভোগ করবে, অতএব কাজ করো বেসাও। দিন একটা শব্দ নেই, ইসলামিক শব্দ নেই, না কিছু কর্ম করণীয় বর্জনীয় আছে হিসাব। এই করণীয় গুলা করতাম, বর্জনীয় গুলা করতাম। আপনার ইচ্ছা, আবার আমরার ইচ্ছা। আপনি চাইলে এইগুলা করতে পারবা, চাইলে সারতে পারবা। কেউ যদি চায় নামাজ পড়তো, অনেকে তো পড়েন, হ্যাঁ, কেউ যদি চায় ইসলামের কোনো বিধানই মানত না, তার মনে যেভাবে চায় এইভাবে। এই জন্য মানুষ নাইনি আমরা ইসলাম মুসলমান, আমরা ওই বড়া যার মনে জেলা চায় চলতে পারবে। কিন্তু ইয়াদ রাখিও, খাইলকে আল্লাহর সামনে হাজিরা দেওয়া লাগবো, তখন জবাব দিতে। আল্লাহ তো সবকিছু পৌঁছাই দিতেছে। কত কিতাব দিলা, কত নবী দিলা, শেষ কিতাব দিলা, কোরআন দিলা, আর কি বা কিতাব। কোরআন তো এই কিতাব হিসাবে, আর কোরআন পুরা সৃষ্টি যেটা, এটাও কোরআন, এটাও কোরআন। এটাই আল্লাহ শিক্ষা দেয়া।
খায় সব হল আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আপনার ইহকাল পরকাল সুন্দর করবে আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ